আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দাঁড়ায় আছেন একটু যদি বসেন না, কি তাবারুক দেওয়া হবে ইনশাআল্লাহ। তাবারুক ছাড়া কেউ যায় না। তাবারুক দিব, সালাত সালাম হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম একলাশপুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংগঠন এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন ও সুন্নি মহাসম্মেলন এর সম্মানিত প্রধান বক্তা আল্লামা সৈয়দ মোহাম্মদ ডক্টর হাসান আল আজহারি মাদ্দাজিল্লুহুল আলী আরো ওয়াজ করেছেন মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি, দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার প্রাণাদিক সুন্নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকগণ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিল প্রায় শেষ প্রান্তে। এই মাহফিলের বিশেষত্ব যে জিনিসটা, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম পুনর্জাগরণ করা। কি করা? পুনর্জাগরণ। মাঝে মাঝে আমরা ভুলে যাই, কিন্তু স্মরণ করার উদ্দেশ্যে মাহফিলগুলো হয়। আপনারা হইচই না করে বসে পড়ুন সকলে, কারণ আল্লাহকে যদি পাইতে হয়, মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, আপনি যদি আমার মালিককে পাইতে চান তাইলে ভালো কাজ করতে হবে। ভালো কাজ বলতে আমরা যা বুঝি, যতগুলো কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, সেগুলি ভালো কাজ। কি বলেন? আর যেগুলি করলে, যে আমলগুলি করলে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হন, সেগুলি থেকে বিরত থাকা। এই বিরত থাকার জন্য নফসে আম্মারা থেকে আপনার এই কলবকে, নফসকে, আত্মাকে আপনি নফসে মুতমাইন্না বানানোর জন্য যত প্রচেষ্টা আছে সব করতে হবে। কারণ আপনার ভিতরে যে নফস আল্লাহ দিয়েছেন, নফসে আম্মারার কথা কোরআন শরীফে আছে, আছে না?
নফসে লাওয়ামার কথা আছে, নফসে মুতমাইন্নার কথা আছে। আপনারা এগুলি যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন বা বাংলায় পড়েন, তাইলে আপনার ভিতরে 3 ধরনের আত্মার সংবাদ আছে। কয় ধরনের? 3 ধরনের আত্মা। সর্বোত্তম আত্মার নাম কি? সর্বোত্তম আত্মার নাম কি? নফসে মুতমাইন্না। কি নাম? নফসে মুতমাইন্না। মুতমাইন্না। আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ডাকবেন। আপনাকে কি বলে ডাকবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার অধিকারী, ইরজিই ইলা রাব্বিক। এবার বুঝতে পারছেন তো? আল্লাহ ডাকবেন তার কাছে। কার কাছে? মালিকের কাছে আপনাকে ডাকবেন। আর এমন ভাবে ডাকবেন, মোহাব্বতের আওয়াজে যখন আপনাকে ডাকা হবে নফসে আম্মা, নফসে মুতমাইন্নাকে, তখন আপনারা সেখানে যাবেন। কার সামনে? মালিকের সামনে। এখন এই মালিকের সামনে গেলেন কেমন? রাদিয়াতাম মারদিয়া, মালিক আপনার প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, আপনাকে যখন আল্লাহ সন্তুষ্ট হয়ে ডাকবেন তখন আপনি যাবেন মালিকের সামনে। তাইলে আপনার পরকালীন সমস্ত চিন্তা শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যা থেকে আলোচনা একটাই, নফসে আম্মারা কেউ যদি, আমরা যারা আছি অনুসারী, অনুকরণশীল, অনুকরণ করি, নফসে আম্মারার কথা অনুযায়ী আমরা গুনার কাজে লিপ্ত হই, তাহলে তো বোঝেন সেখানে গিয়ে কি হাল। সেই হাল থেকে বাঁচার জন্য যেভাবে নফসে আম্মারাকে নফসে মুতমাইন্না করা যায়, সেই জন্য এই মাহফিলগুলি করা হয়। আর এই মাহফিলে আসবেন, আসছেন, সারা জীবন তো ঘুমাই কাটাই দিছি। কিও 70 বছর বয়স হলে 35 বছর ঘুমাই শেষ করছি। কয় বছর? 35 বছর। আর বাকি কামে কি কি কাজে শেষ করছি। আর অল্প বেশি হইলে দেখবেন 10 বছর আপনি অবসর জীবন যাপন করছেন। আর এই কাজ ওই কাজ, বাথরুম টয়লেট থেকে আরম্ভ করে আপনার সব কাজ, আপনি মূলত 8-10 বছর। এই অল্প সময়ে আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে হবে। আপনাকে আল্লাহ জীবন চলার পথে যেই নিয়মগুলি বলেছেন সেগুলি পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করা। আপনি আল্লাহকে ডাকবেন। আপনি লেখাপড়া করেছেন, 10ম শ্রেণীর পরে আপনাকে একটা সনদ দেওয়া হয় এসএসসি বা দাখিল। কি বলেন, দেয় না? এটা একটা দাগ, একটা স্তর। আরেকটা স্তর এইচএসসি, আরেকটা স্তর স্নাতক বা অনার্স, তার মাস্টার্স, এমফিল, পিএইচডি, একটা লেয়ার আছে না? আল্লাহকে যে আপনি রাজি খুশি করলেন, আল্লাহ যে আপনার ডাক শুনেছেন, এইটার কি কোনো মার্জিন আছে কিনা, দাগ আছে কিনা, পরিসীমা সীমা আছে কিনা? আপনি যে আল্লাহকে ডাকলেন, আল্লাহ এই ডাকার যে পরিমাপ, সেই পরিমাপটা আপনার কাছে আছে কিনা? আপনি আল্লাহকে ডাকবেন, কেমন ভাবে ডাকবেন? এমন ভাবে যেভাবে মানুষ আপনাকে স্বাভাবিক জ্ঞান থেকে অস্বাভাবিক জ্ঞানের স্তরে যখন আপনি পৌঁছবেন,
আর সেই অস্বাভাবিক জ্ঞান যখন আপনার মধ্যে আসবে তখন আপনি স্বাভাবিক যেই দুনিয়া চলাফেরা এগুলি থেকে আপনি যখন ওই অস্বাভাবিক জ্ঞানের মধ্যে পড়ে যাবেন তখনই দেখবেন আপনি আল্লাহকে পেয়ে গেছেন। আল্লাহকে পাওয়ার মার্জিন হলো এমন ভাবে ডাকবেন যেন মানুষ আপনাকে পাগল বলে। কি বলে? পাগল বলে। মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাকছেন, ডাকতে 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 শেষ পর্যন্ত আনাল হক শব্দটা ব্যবহার করছেন না? অর্থাৎ উনি যখন স্বাভাবিক সেন্স থেকে অস্বাভাবিক স্তরে চলে গেছেন, আর ওই স্তরে না গেলে আপনি আল্লাহকে পাবেনও না। আপনি যদি মালিকের সাথে আপনি সম্পর্ক করতে চান তাইলে এই যে চোখ খুলে দেখে রয়েছে, এই চোখ খুললে আপনি মালিকের খবর পাইবেন না, মদিনাওয়ালারে দেখবেন না। দেখতে হলে, খুঁজতে হলে, পাইতে হলে আপনাকে স্বাভাবিক যে দৃষ্টি চক্ষুটা আপনাকে বন্ধ করতে হবে। এই চক্ষুটা বন্ধ করার পরে আপনার দ্বিতীয় যে স্তর সেটা শুরু হবে। তরিকতের নিয়ম অনুযায়ী আপনি যখন শরীয়তের জ্ঞান আপনার যখন শেষ হয়ে যাবে, আপনার কোনো জ্ঞান থাকবে না, অর্থাৎ বাকি থাকবে না, শরীয়তের জ্ঞান যখন বাকি থাকবে না তখন সেখান থেকে আপনার তরিকতের জ্ঞান শুরু। তরিকতের জ্ঞান বলতে ইলমে মারিফাত, যেই ইলমটা আল্লাহর পরিচয় জানতে যেই জ্ঞানটা আপনার কি বলে আপনার অর্জিত হবে সেটা হলো মারিফাত। আর সেই তরিকতের মারিফাতের আপনাকে স্তরে যাইতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে পরকালে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? এই 60-70 বছরের যে জ্ঞান, এই জীবন বসবাস করলেন পৃথিবীতে, সব কিছুই করলেন, মালিকের সামনে যাবেন। মালিক আপনাকে যখন মনকির নকির প্রশ্ন করবেন, যে এই ছোট ছোট 3টা প্রশ্ন, এগুলি তো সবাই জানেন, মুখস্থ না? সবার মুখস্থ। মান রাব্বুকা মা দিনুকা, এটি সবাই পারেন, তখন টস টস করে কয়ে দিবেন। ঠিক আছে না? টস টস করতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ। পারতেন না কে? আপনারা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক। কার? হ্যাঁ, প্রেমিক। ওই খাতার মধ্যে নাম উঠেন, ওটার মধ্যে যদি আমরা নাম না উঠাইতে পারি ওই তরিক, ওই লিস্টে, বড় দুঃখ, বড় কষ্টের সম্মুখীন আপনাকে হইতে হবে। কারণ সেখানে আল্লাহর হাবিব ছাড়া আপনার কোনো বন্ধু নাই যে আপনার সাহায্যে আসবেন, এমন কোনো বন্ধু নাই। আর থাকবো বন্ধু? এই বন্ধুই আপনাকে সাহায্য করবেন কোথায়? কবরে, হাসরের দিনে, মিজানে, পুলসেরাতে, জান্নাতে পৌঁছা দেওয়ার পূর্ব পর্যন্ত তিনি আপনার কাছেই থাকবেন। সুবহানাল্লাহ। আমার কথাটা কি বুঝতেছেন? আপনারা সদা সর্বদা দরুদ সালাম পেশ করবেন, যে যাই বলুক, যে যাই বলুক। আপনি যখন জিকির করবেন, জিকির করলে মোহে মোহে আল্লাহ 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 করলেন, এই এক জিকির। কালবের সংস্পর্শে আপনি জিকির করবেন, এইটা আরেকটা জিকির। তরিকতের সবক অনুযায়ী মুর্শিদের কাছে যাওন লাগবো। কই যাওন লাগবো? মুর্শিদের কাছে। একজন মাস্টার লাগবই, এটা ছাড়া হইতো না। কারণ আপনি তো এটা চিনেন না, এই রাস্তাটা। আমি তো এই রাস্তাটা চিনি না। আর এই চিনার জন্যই, কারণ ওই যে মারেফাত, আল্লাহর পরিচয়, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর যত গোপন যা কিছু আছে সব আপনার সামনে খুলতে, আপনি দেখতে, খুঁজে বের করতে
আপনাকে তরিকতের সবক বয়াত এবং আপনাকে এই লাইন এই স্টেশন বলতে এই রুটে আপনাকে উঠতে হবে। এই রাস্তায় তরিকতের রাস্তায় আপনি না উঠলে ওই পরবর্তী যে স্তর শরীয়তের জ্ঞান যেখানে শেষ, মারিফাতের জ্ঞান সেখানে শুরু। এই শুরু অর্থাৎ মিডল যে মধ্যাকর্ষণ শক্তি পর্যন্ত আপনি যাইতে পারলেন শরীয়ত, তারপরে তরিকত মধ্যাকর্ষণ শক্তির উপরে যখন এটা ভেদ করে আপনি চলতে থাকবেন উপরের দিকে, সেখান থেকে মারিফাত, সেখান থেকে মারিফাতের সবক শুরু। তাইলে আপনাদের এটা আমল করা দরকার আছে কি নাই? আছে। এটা আপনারা যারা বয়াত হন নাই হয়ে যায়, যারা হয়েছেন সবক আদায় করবেন। আর এই মাহফিলগুলি তো হচ্ছে শুধু আপনাদের কারণে। কারণ একটা জিনিস মনে রাখবেন যে আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই মাহফিলগুলি হয়। যারা বাতিল আকীদা, বদ আকীদা, এদের থেকে সাবধান থাকবেন। যারা ঈদে মিলাদুন নবীর কথা ভাল লাগে না, এদের থেকে দূরে থাকবেন, এদের থেকে দূরে থাকবেন। ঈদে মিলাদুন নবী কদিন আগে এক বক্তা ওয়াজ করতেছে যে সুন্দর একটা কথা, যে এখানে যাকাত ফেতরা নাই, এই জন্য ঈদে মিলাদুন নবী ভাল লাগে না। যদি সদকা থাকতো, যাকাতের পয়সা থাকতো, এবার বুঝলেন কোরবানির চামড়া থাকতো, দেখতেন এইটাই তো বড় ঈদ। কিও এইটাই তো কি বড় ঈদ, যেহেতু এইটা নাই। এটার মধ্যে কি আছে? নবীর মোহাব্বত। হ্যাঁ, মোহাব্বত দরকার নেই। এই মোহাব্বতটা কি করবো? কারণ 72 1 73 1 কয়জনে? 73 জনে 72 জন। কত ফেরকা কয়টা? 73 ফেরকা না? এই 73 একজন মোহাব্বতওয়ালা আর 72 জনে বাদ নাকি? তাইলে বুঝবেন যে মোহাব্বত লা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু, তার ইমান নাই। কের ইমান নেই? এটা হাদিস। এর কি ইমান নাই? কার? যার মধ্যে আল্লাহ রাসূলের মোহাব্বত নাই। এবার বুঝতে পারছেন? মোহাব্বত আল্লাহর হাবিবের নাই আপনার মধ্যে, আপনি ইমানদার না, ইমানদার না। সন্ধ্যা থেকে হুজুর ওয়াজ করলেন, হাসান আল আজহারি আলী, উনি যে কথাগুলি বলেছেন, বাকারা থেকে নাস, গরুর থেকে আপনাকে আল্লাহ মানুষ স্বীকৃতি দিয়ে বানিয়ে দিয়েছেন 30 পারা কোরআন শরীফের মধ্যে, ঠিক না? তাইলে আমরা মানুষ কখন? এই 30 পারা কোরআন শরীফের সমস্ত পড়া পড়তে পড়তে, এটা অনুযায়ী কাজ করতে করতে আমরা শেষ আল্লাহ ডিক্লার দিয়েলেন আমরা মানুষ। আমরা কি মানুষ? তাইলে আপনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী যেখানে গেলে মহব্বত বাড়ে সেখানে যাবেন। নদীর পার গেছেন, বালুর মধ্যে ডুবাইলে কোনো গোসল হইব? হইব। সরকার গোসল হয় না, চড়ুইভাগের গোসল হয়নি বালুর মধ্যে। যারা নদীর পানি গেছে, গিয়াতে পানি নাই, হ্যাঁ বালু ডুবাইলে যেমন গোসল হইতো না। আর এই মুসলমান দাবি করব, কিন্তু দেখবেন যে পানি ছাড়া গোসল, পানি ছাড়া গোসলের যা অবস্থা, এই নবীর মহব্বত ছাড়া, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া আপনার জীবনটা আমার জীবনটা একই অবস্থা। যদি মনে করেন সরের সব বালু মাথার দেন, কোনো লাভ নাই। দেখবেন যে শেষ ফল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া কইবেন, ইয়া রাসূলুল্লাহ মহব্বত করছি, অর্থাৎ এমন মহব্বত বালুর মধ্যে গিয়া ডুবাইছি। শরীরের ইবাদত কামল লাগবে, আপনার হইতো না, কারণ আপনার অবস্থা তো খারাপ, আপনি শেষ। কারণ কি লিয়ে যাইবেন? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আপনি জিগাইবো যে আপনার এই যে দাঁড়ায় রইছে, ওনার সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করতেন, আল্লাহর হাবিব তো সামনে,
আপনি যদি কিছু কইতে না পারেন তাইলে তো অবস্থা কি, এটা তো বুঝতেই পারতেছেন। আর যদি মনে করেন যে মোহাব্বত থাকে, নামাজ কালাম পড়ছেন, ইবাদত করছেন, কোনটাই কবুল নাই, মোহাব্বতটা আছে, নামাজ পড়ানোর কাম পড়ছেন, কিও সে রুকু করছেন, সেজদা করছেন, রোজা রাখছেন, সবই সহজ জায়গা ব্যাকি করছেন, একটাও কবুল হয়নি। ভালোবাসাটা আলাদা জিনিস, ভালোবাসাটা কি আলাদা জিনিস। এইটা যদি থাকে তখন দেখবেন যে আপনি কি আর কল লাগবো মান রাব্বুকা, না না না, আপনি কেন উত্তর দিতে যাবেন? আপনার মালিক আপনাকে উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পর যখন কবরস্থ করা হলো ওনাকে, ঠিক না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরাম দূরে সরে গেছেন, আল্লাহর হাবিব সামনে। কোথায়? কবরের সামনে। তো এখন কবরের সামনে দাঁড়ায় চিন্তা করতেছে, আমাদের একটা মাসালা আমাদের দেশে যেটা প্রচলিত না, মানে করে না ইমাম সাহেব দ্বারা, এটা করা উচিত যে কবরের সামনে যখন সবাই মাটি দিলেন, কি করলেন? মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সবাই যাইবেন বন্যা 40 কদম। কয় কদম? 40 কদম যাওয়ার পরে সবাই ওখানে দাঁড়াক, দোয়া দরুদ ফুরুক। কিন্তু যে মনে করেন যে আপনাদের মধ্যে একটু আমলওয়ালা, যেমন আমাকে ইমাম সাহেবেরা, হ্যাঁ ইমাম সাহেবকে তো এমনি দাওয়াত দা খাওয়ান, দরকার হলে হাত দিয়ে একটু বাড়াই দিয়েন, কিও বাড়াই দিয়েন। তাদের কাজটা কি? ওই কবরের সামনে সে দাঁড়াবে, দাঁড়ায়া সে বলতে থাকবে, আপনি 40 কদম গেছেন, মুনকির নকির আপনার কবরে আসছে, নাকি মিছা কথা? আইছে না? এই যে আয়া খার হইছে, মুনকির নকির আয়া খার তা বইব, উড়ে আপনারা বইব। এইটা সব, এটা কোনো দেখা নেই। কবর করলে তো দেখবেন যে হে হয়েছে, কিন্তু এটা আমাদের বিশ্বাস। বসাইব, জিজ্ঞেস করব, জিজ্ঞেস করতে আইব না, তখন আপনারা জিজ্ঞেস করব মান রব্বুক, তোমার প্রভুকে। তখন ওই ইমাম সাহেব উপর থেকে খারইয়া কন লাগবো, কুল ফুলান ইবনে ফুলান, রহিমের পুত্র করিম। এই মাসালাটা কি জানেন? হুজুরকে কইবেন, হুজুর এমনি আজারা ইয়া করেন না, খাইয়েন না, কিছু কাম করে চলেন, কবরের সামনে খাড়া করে রাখবেন এই হুজুরের। আর যদি আপনি পারেন তাহলে তো কথাই নেই, সহজ কথা। কুল ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুক, বাংলায় কইবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই পারবেন না? আপনার বাপে মরে আছে, ইমাম সব দরকার নেই, আপনি তো পারেন, আপনি আরো সহজ করুন। আপনার বাপে মরে আছে, আপনার দাদার নাম আপনি জানেন না, উমুকের ছেলে উমুক, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়বার কইবেন? 3 বার। তালা তামাররা 3 বার কইবেন। কিতাবের মধ্যে এই কথাটা আসছে যে মুনকির নকির আপনাকে আর প্রশ্ন করবে না। কি করবে না? প্রশ্ন করবে না। তারা খালি এদিক সেদিক তাকাইতে থাকবে। কি করব? এদিকে দিকে খালি চাইব, চাইকুকির আওয়াজ কোথেকে, আওয়াজ কোথেকে আসতেছে, এই যে এটা এদিক সেদিক তাকাইয়া, তখন তারা চুপ করে আপনারা সহায় রেখে, যদি জবাব পেয়ে যায় তারা, তাকে তো আর কোনো দরকার নেই। আছে 3 কথা কইছেন, আপনার জবাব পারছেন, আপনারা আর জিগাইতো না। কি করব? যদি মনে করেন এই কথাটা শুনছে, নুম কা নাউমাতুল আরুস, আপনারে দুলার মতো ঘুম পাড়াইব। কেমনে? সহায়ের দিয়া কইব যে আপনি ঘুমান, আমরে সিগা নুম, ঘুমাও। কা নাউমাতুল আরুস, কার মতো? নতুন দুলার মতো। নতুন দুলার মতো। নতুন দুলা পর্যন্ত, নতুন দুলা দুয়ার খুলতে দেরি হইলে আপনারা কেউ বাইরে দুয়ার খুলছেন? হ্যাঁ, আপনার ভাই বানাইছে জামাই, নতুন বিয়ে হয়েছে, গিয়া কি দুয়ার বাইরে নাই, ওরস না গেলি গা
এমন কোন যেহেতু আমরা এটা করেন না, কেন করেন না? না এটা কেমন কথা, এটা একটা ডিস্টার্বের, হ্যাঁ একটা ডিস্টার্বের পর্যায়ে যায়। আপনারা যখন কবরে প্রশ্ন জবাবগুলি হয়ে যাবে তখন আপনাকে এই কথা বলে ফেরেশতারা চলে যাইব। সুবহানাল্লাহ। এই আমলটা করবেন তো আপনারা ওই ইমাম সাহেবের আশায় বয়ে থাকেন না, নিজেরাই করবেন। এই আমল করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে আসবে তখন যদি মনে কোনো মহাব্বতটা থাকে তাইলে আপনাকে আপনার আল্লাহর হাবিব নিজেই আপনার সব ব্যবস্থা করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাব আল্লাহ নিজেই দিয়েছেন, এমন না? সবাই জানেন যে ওনার কবরের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার আলোচনা দীর্ঘায়িত আর করছি না, আপনারা যেহেতু বিরক্ত হন নাই, তারপরেও কিছু মাসালা আলোচনা না করলে হয় না, সুযোগ হয় না আপনাদের নিয়ে বসার। হাশিমপুর দরবারের দরজা খোলা আছে, আপনারা আসবেন। তরিকতের যে হাজিরা খাতা অনেক দরবারই আছে, আমাদের এখনো আইসেন, তবে হ্যাঁ আপনারা বুঝে শুনে আসবেন। কোন দরবারে গেলেন না বুঝা যায়েন না, যেখানে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আছে সেখানে যাবেন, মিলাদ কিয়াম আছে সেখানে যাবেন। মিলাদ কিয়ামের বয়স হয়েছে 1200 বছর, আর অন্যান্য এই হুজুরেরা উল্লাহ কয় হ্যাঁ গো বয়স 100 না, 100 হয়নি। এই আমরা পড়ি, আমরা মাদ্রাসা মাস্টারি করি না, আমি প্রিন্সিপাল, তার দিকে ক্লাস তো করি, ক্লাস যদি করে আমি একজন মাস্টার। সুতরাং আমাকে পড়ন লাগে, তারপরে পড়ান লাগে। আর যারা খালি ইউটিউবে বক্তব্য দিতেছে ইমান হরণের জন্য, আপনারা সাবধান। কোরআন হাদিসের দলিল দিয়ে দিব। কোরআন হাদিসের আল্লাহ বলছেন লা তাকুলু রায়না, এর দুরা পড়ো। সাহাবা কেরামরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়না বলছেন, বলার পর রায়না পর্যন্ত বলছে, হ্যাঁ আল্লাহ তো রায়না কইছে, এরপরে আর পড়তো না। ওকুল উনজুরনা, এই যে আয়াত, এই আয়াতের আগে তারা কবিতা পিছেরটা দরকার নাই, সামনেটা লই আটটা আছে। আল্লাহ যেহেতু ইহুদি নাসারদের গান রায়না শব্দটা গালি হিসেবে ব্যবহার হইত, পরিবর্তনটা আপনাদের মধ্যে থাকতে হবে। আর আপনারা এগুলো বুঝবেন, না বুঝে কারো কিছু দূরে এন না, কারণ ইমান অনেক শক্ত, অনেক কষ্টের সময়, এখন অনেক কষ্টের সময়, আপনারা খেয়াল করবেন। আর বৃহস্পতিবারে হাশিমপুর দরবারে জিকির আজকারের তালিম হয়, মন চাইলে আইসেন, অসুবিধা কি? যাদের একটু বেকার আছে সময় দিতে পারেন, আসলে মাগরিবের পর থেকে আপনারা আসলে আমরা উনি একটু ডাকলাম, অসুবিধা কি? আপনিও ডাকলেন, আমিও ডাকলাম, দুজন সবাই মিলে ডেকে ডুকে মালিকের একটু রাজি করে যাই না। জবাবটা কি দিব, এই জবাবটার জন্য আগেই রেডি হয়ে যান, কারণ নিঃশ্বাসটা ছাড়লে টানার কোনো ব্যবস্থা নাই হুকুম ছাড়া। সুতরাং সবাই প্রস্তুত, সবাই প্রস্তুত না? ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এনা অনেকে হজে গেছেন না? গেছেন? মদিনা শরীফ গেছেন না অনেকে? একবার গেছেন, দুইবার গেছেন। তা আমরা যারা যাইতে পারি না বা গেছি আর নেয় না, এদের জন্য আমাদের মুর্শিদ কেবলা ডক্টর মঞ্জুর আহমদ রেফাই কাসিদা লিখছেন না, একাকি পাঠিয়ে দিলে পিছে রয়ে গেলে তুমি আর আসিলে না, নিলে না কোলে। একবার গেছেন, আশা আর আইন আর যাইতে পারেন নাই। হ্যাঁ, একা ফাটাই দিছে, মাথা বুতা বুঝে। যেহেতু আপনি দেখলে যে মাথা নিচে উঁচা ফাটাই দিছে, বুঝা যা
আবার আইস, কিন্তু আমরা যে আমগো যে মাথা নিচে মুছে আটাইছে আমরা দেখি নাই, কিন্তু একটা ধারণা। আমার মুর্শিদ যেহেতু বলছেন যে একলা ফাটাই দিছে, যা আর ডাকে না, কি করে না, আর ডাকছে না, তুমি ডাকলা না, নিলা না, কোলে নিলা না, কত আকুতি, ঠিক না এটার মধ্যে? এই যে কাসিদা হুজুরের এগুলির প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কোরআনের মধ্যে এগুলি সব সাজানো। আপনারা হুজুরের কাসিদা মাঝে মাঝে এখানে আছে, বই আছে, এগুলি শুনবেন, শিখবেন। কারণ হাসান বিন সাবিতের কথা বলছেন না, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাসিদাগুলি বলছেন, এগুলি অনেক আল্লাহর হাবিব সামনে কত ওয়াজ হুজুরে কইরা গেছে, কাইফা তাশাউ, আপনারা আল্লাহ যেমনে চাইছে বানাইছে, আর আল্লাহর হাবিবকে তৈরি করছেন, আল্লাহর হাবিব যেভাবে চাইছেন তাকে বানাইতে, সৃষ্টি করার জন্য আল্লাহ সেভাবে বানাইছেন। আপনারা খেয়াল করবেন, মহব্বত কমতি নাই, ভালোবাসবেন, ভালোবাসার যত ব্যবস্থা আছে সব কোনো সর্বোচ্চ সময় দিয়ে, সর্বোচ্চ মন দিয়ে ভালোবাসবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করতেছি। হাজির আসামি দয়াল হাজির তোমার দুয়ারে, হাজির আসামি দয়াল হাজির তোমার দুয়ারে, সালাতু সালাম জানাই আরো আলো আসাবে, সালাতু সালাম জানাই আরো আলো আসাবে রে। দয়াল আল্লাহ কয় তোমারে, সাথিয়া আমার বান্দারে, দয়াল আল্লাহ কয় তোমারে, সাথিয়া আমার বান্দারে, ক্ষমা চাইলে ক্ষমা করো পাইবে ক্ষমাশীল আমারে, ক্ষমা চাইলে ক্ষমা করো পাইবে ক্ষমাশীল আমারে। হাজির আসামি দয়াল হাজির তোমার দুয়ারে, হাজির আসামি দয়াল হাজির তোমার দুয়ারে। সালাতু সালাম জানাই আরো আলো আসাবে রে, হাবিবি তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে, হাবিবি তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে। গুনার বোঝা মাথায় নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে, রহমতের দারে, রহমতের দারে, হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে। আমার কত বরবাদি জীবন সইতে পারছি না, আমি বইতে পারছি না, ক্ষমা না পেলে কোথায় যাব কইতে পারছি না, আমি কইতে পারছি না, আর তো আমি পারছি না সইতে, মরছি গুনার বারে, মরছি গুনার বারে, হাবিব তোমারি দরবারে, গোলাম যে হাজির দরবারে। সালাত সালামের মালা পরাইতে গোলাম, সালাত সালামের মালা পরাইতে গোলাম, ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম, ইয়া
নবী তোমায় সালাতু সালাম সালাত সালামের মালা পরাইলে গোলাম সালাত সালামের মালা পরাইলে গোলাম জীবনে মোর চাওয়া পাওয়া তুমি ছাড়া কে আছে আর জীবনে মোর চাওয়া পাওয়া তুমি ছাড়া কে আছে আর কিছুই যে নাই কো দেবার প্রাণ সপিলাম কিছুই যে মোর নাই কো দেবার প্রাণ সপিলাম সালাত সালামের মালা পরাইতে গোলাম সালাত সালামের মালা পরাইতে গোলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহর ধন সম্পদ টনকারি দো জাহানেরি কান্দারি পাপী উম্মত গো তোমারি মাহরুম করোনা মোদেরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওগো প্রাণের রাসূলুল্লাহ ওগো প্রাণের হাবিবাল্লাহ ওগো প্রাণের রাসূলুল্লাহ ওগো প্রাণের হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ ওয়ালিকা ওয়া সাহাবিকা বিআদাদি ইলমিল্লাহ ওয়ালিকা ওয়া সাহাবিকা বিআদাদি ইলমিল্লাহ ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া রাসূল তওয়াক্কুলি সালাত মুলাম ইয়া রাসূল তওয়াক্কুলি সালাত মুলাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম আল্লাহুম্মা আমিন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা কতগুলি গুনাহগার আল্লাহ একদাসপুরের আল্লাহ সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের উদ্যোগে ইসালে সওয়াব মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ সবাদ বাসর থেকে এই পর্যন্ত জিকির আজকার ওয়াজ নসিহত তাসবিহ তাহলিল আল্লাহ আপনার বন্ধুর কদমে সালাত সালাম কাসিদা শরীফ আপনার বন্ধুর শান মান যা কিছু বর্ণনা করেছি আল্লাহ সমস্ত ভুল বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দিয়ে আপনার বাদশাহী দরবারে কবুল করেন
আল্লাহর উসিলায় যা কিছু সওয়াবের মুস্তাহিক হয়ে থাকি আল্লাহ আপনার কুদরতি ইলমে যত সংখ্যা জানা আছে তত সংখ্যা বাড়িয়ে দিয়ে আপনার বন্ধু আমাদের প্রাণের নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে মদিনা মুনাওয়ারায় বকশিশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, গোলাপদের পক্ষ থেকে সামান্য হাদিয়া আপনার কদমে কবুল করেন আল্লাহ। আর সব নবীর আহলে বাইত নবীন সিদ্দিকীন শুহাদা সালিহিন সকল আরবাকে পৌঁছায় দেন। সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন আইমে মুজতাহিদিন সকল আরবাকে পৌঁছায় দেন। আহমদিয়া কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ মকবুল তরিকা আছে সমস্ত তরিকতের ইমাম আলিয়া পৌঁছায় দেন আল্লাহ। সদরার জমানে দাদা প্রফেসর আব্দুল খালিক পৌঁছায় দেন আল্লাহ। ফরাজি কেন্দ্রে মাটি মাহমুদ তরিকত আমির শরীয়ত আল্লামা শেখ সাইদ মাহমুদ বুরহান পৌঁছায় দেন আল্লাহ। ডক্টর মঞ্জুর আহমদ ফয়রুল্লাহ পৌঁছায় দেন আল্লাহ। মুস্তাক আহমদ জিসমুজালে পৌঁছায় দেন আল্লাহ। হাশিমপুরের মাটিতে আল্লামা শেখ আবুল কাসিম মোহাম্মদ আব্দুল মজিদ পৌঁছায় দেন আল্লাহ। আমাদের মহাব্বতের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন সিলসিলার ইখলাসপুরের মারিদার সারা বাংলার মাটিতে আল্লাহ যত আপনার মহিমা জাররা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ অন্ধকার মাটির নিচে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরে পৌঁছায়া দেন আল্লাহ। সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন আল্লাহ। আমরা যারা হাজির হয়েছি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ। শিরকি বেদাতি কুফরি ফাসিকি ফাজিরি আল্লাহ জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় খেয়ালে বেখেয়ালে যত গুনাহ করেছি মাফ করে দেন আল্লাহ। আপনার গফফার নামের উসিলায় মাফ করে দেন আল্লাহ। যত বড় গুনাহকারী হোক না কেন আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ। আপনার সেই রহমতের আশায় আমরা আপনার এই রহমতের আশায় তাকিয়ে আছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আসমানি বেলা আসমানে উঠায় দেন, জমিনে বেলা জমিনে দাফন করে দেন আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ। আমাদের রুহানি সন্তানেরা আল্লাহ যারা এই সংগঠনের আল্লাহ যারা আছে আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ। অনেক ব্যবসা বাণিজ্য করতেছে, বরকতের ব্যবস্থা করে দেন, তাবারুকের ব্যবস্থা হয়েছে, শেফার ব্যবস্থা করে দেন। যারা জান দিয়ে মাল দিয়ে কথা দিয়ে সাহায্য করেছে সকলের দানকে কবুল করেন আল্লাহ। এই মাহফিলের যত ইন্তজাম করেছে আল্লাহ আপনার হাবিবের নেক দৃষ্টি আমাদের দিকে করে দেন আল্লাহ। যে সমস্ত ছেলেরা আল্লাহ এগুলি করেছে আল্লাহ সকলকে আপনি আপনার হাবিবের মহাব্বত আমাদের মাহবুব আমার আপনার হাবিবের সে মাহবুব হিসেবে কবুল করেন। আপনার হাবিবের দরবারে হাজিরি কবুল করেন। আপনার রওজা বন্ধুর আল্লাহ বিশেষ করে কাবাত মুশাররফার আল্লাহ যেন আমরা তওয়াফ করতে যাইতে পারি সেই ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার বন্ধু রওজায় যে সালাত সালামের ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের অর্থ নেই অর্থের ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেকে দোয়ার দরখাস্ত করে নেক মাকাসিদ পুরা করে দেন আল্লাহ। অনেকে অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। যা বেকার আছে বেকারত্ব দূর করে দেন আল্লাহ। আমাদের ছেলে মেয়ে অনেকে বিদেশে পড়ে আছে আল্লাহ। বিশেষ করে সংগঠনের অনেক সদস্যরা বিদেশে আছে আল্লাহ। সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ। সেহতে কামেলা নসিব করেন আল্লাহ। দোয়াকে কবুল করেছেন এই আশা নিয়ে আপনার শাহী দরবার থেকে হাত নামাইতেছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। এই একটা এলান দিলো রাখো। সম্মানিত মুসলিয়ান কেরাম,